আজকে আমাদের আলোচ্য বিষয় হলফনামা, যার ইংরেজি অর্থ অ্যাফিডেভিট। আমরা এই শব্দের সাথে প্রত্যেকেই প্রচলিত। এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের কর্মজীবনে আমরা বারংবার এটা শুনেছি, অ্যাফিডেভিট করাতে হবে বা হলফনামা কথাটা যত না ইউজ হয় বাংলা প্রচলিত কথাটা যত না ইউজ হয়, প্রচলিত ইংলিশ অ্যাফিডেভিট কথাটাই আমরা বারংবার ইউজ করে থাকি। এটা কোর্ট রিলেটেড ম্যাটারই, এটা এই শব্দের ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ এটা অ্যাপ্লিকেবল কোর্টের ব্যাপারে। সো আজকে আমরা জানবো এই হলফনামা কাকে বলে, এর ফাংশন কি, এই হলফনামা করার উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য এফিডেভিট, এফিডেভিট কি, কাকে বলে, হোয়াট ইজ দ্য পারপাস অফ এফিডেভিট, কেন এফিডেভিট করা হয়, ইজ অ্যান এফিডেভিট এ লিগাল প্রুফ। এই যে এফিডেভিট করা হচ্ছে মানে হলফনামা যেটা লিখিতকরণ করা হচ্ছে, সেটা কি লিগাল প্রুফ আছে, যেটা কোনো পোটেন্সিয়ালিটি আছে, লিগাল আইনি বৈধতা কিছু আছে কি, সেটা জানবো না। হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ অ্যান অ্যাফিডেভিট, একটি অ্যাফিডেভিটের কি ভ্যালিডিটি আছে সেই সম্পর্কে জানবো না। হু ইজ দ্য রেসপন্সিবল ফর এফিডেভিট, যে এফিডেভিট মানে হলফনামা দেওয়া হচ্ছে তার জন্য কে দায়িত্বশীল থাকবে এই হলফনামার জন্য, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথমে জানা যাক এফিডেভিট এটা কোথায়, কি পারপাসে আমরা ইউজ করে থাকি, হলফনামা কোথায় ইউজ হয়। বেসিক্যালি এটা কোর্টে আমরা কোনো মামলা, কোনো মোকদ্দমা তার প্রসিডিংস চলাকালীন সেখানে কিছু সাবমিশন দিতে হলে, ঠিক আছে, কোর্টে আমরা কিছু সাবমিশন দিতে চাইলে সেই সাবমিশনের সাথে এই এফিডেভিট কথাটা, হলফনামা কথাটা ভীষণভাবে যুক্ত। কি বলছে, মানে আপনি কোনো ইনফরমেশন শেয়ার করতে চাইছেন, একটা সত্য ঘটনা, সত্য কথা আপনি জানাতে চাইছেন কোর্টকে, তো সেটা কিন্তু আপনাকে দায়িত্ব সহকারে, সেই কথাটা আপনাকে দায়িত্ব সহকারে কোর্টকে অ্যাফিডেভিট করে মানে হলফনামা আকারে নোটারি করিয়ে আপনার বক্তব্যটাকে লিখিতভাবে হলফনামা করতে হয়, তারপর সেটাকে নোটারাইজ করতে হয়, করার পরে সেটাকে কোর্টে সাবমিশন করতে হয়। এক কথায় বাংলায় সেটাকেই বলছে, আমরা সহজ ভাষায় যদি বলি সেটাকে আমরা অ্যাফিডেভিট বলছি, ঠিক আছে। এবার আমরা সংজ্ঞাটা, ডেফিনিশনটা কি হয় দেখে নিই। হোয়াট ইজ অ্যান অ্যাফিডেভিট, হোয়াট ইজ অ্যান অ্যাফিডেভিট, হলফনামা কি। অ্যান অ্যাফিডেভিট ইজ এ সোর্ন স্টেটমেন্ট পুট ইন রাইটিং। একটা অ্যাফিডেভিট, একটা হলফনামা যেটা শপথ নিয়ে করা লিখিত একটা স্টেটমেন্ট। When you use affidavit, you are claiming that information within the document is true and correct to the best of your knowledge. মানে আপনি যখন এই অ্যাফিডেভিটে কোনো কিছু ইনফরমেশন শেয়ার করছেন, মেনশন করছেন, লিখছেন কোর্টকে জানানোর জন্য, কোর্টের প্রসিডিংসে আপনি জমা দিতে চাইছেন, তো সেইটা আপনার নলেজের, এটা আপনার নলেজে আছে এবং আপনি জানেন এটা ট্রু মানে সত্যি, সেটাকে আপনি নিশ্চিত করছেন, করে সেটাকে আপনি পেপারে লিখিতকরণ করে কোর্টকে জানাচ্ছেন। ইয়েস, কি বলছে, ইয়েস, ইট ইজ এ লিগালি বাইন্ডিং ডিক্লারেশন অফ এ পারসনস ওথ দ্যাট ক্যানট বি ডিফিউটেড। বলছে এটা লিগালি বাইন্ডিং ডিক্লারেশন, মানে এটা আইনি বাঁধন দিয়ে একটা ঘোষণাপত্র যেটা শপথ নিয়ে একজন জানাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে এই অ্যাফিডেভিট। আর এটা ক্যানট বি ডিফিউটেড, এটা খণ্ডন করা যাবে না, মানে এটা চেঞ্জ করা যাবে না। আপনি যেটা জানিয়ে দিলেন কোর্টকে, জানানোর পর এটাকে আর চেঞ্জ করার কোনো অপশান নেই, কারণ আপনি জেনে বুঝে, আপনি সুস্থ মস্তিষ্কে একটা ইনফরমেশন, খবর শেয়ার করছেন কোর্টের সাথে, সেটা লিখিতভাবে অ্যাফিডেভিট করে হলফনামা আকারে জমা দিয়ে করছেন, তো সেক্ষেত্রে চেঞ্জের কোনো অপশান থাকছে না। তো এটাকেই বলছি আমরা অ্যাফিডেভিট বা হলফনামা। আশা করি আপনারা বুঝতে পারলেন হলফনামা কি। এটা আমরা অনেক প্রচলিত অর্থ আমরা শুনেছি, কিন্তু এটা সম্পর্কে আমি আজকে এটাকে আপনাদের ক্লিয়ার করলাম।
আশা করছি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়েছেন। বলছে হোয়াটস দ্য পারপাস অফ এন অ্যাফিডেভিট, এই যে অ্যাফিডেভিট করা হচ্ছে এটা কি উদ্দেশ্য, কেন করা হয়। বলছে হোয়েন ইউ, আমি একটু পড়ে শোনাই, এখানে পড়ে শোনালে বুঝতে পারেন। When you use any type of affidavit, you are essentially writing a statement of facts. মানে যখন আপনি কোনো অ্যাফিডেভিট ইউজ এনি টাইপ অফ এফিডেভিট, যখন আপনি কোনো হলফনামা ব্যবহার করছেন, ইউ আর এসেন্সিয়ালি রাইটিং, আপনি অবশ্যই লিখিতভাবে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস, একটা ঘটনাকে লিখিতভাবে টু প্রেজেন্ট করছেন টু দ্য কোর্টকে প্রেজেন্ট করছেন। ঠিক আছে, তার মানে এটা উদ্দেশ্য কোর্টকে আপনাকে লিখিতভাবে কোনো ঘটনার সঠিকভাবে যেটা আপনার নলেজে আছে সেটা আপনি কোর্টকে জানাচ্ছেন। এফিডেভিট আর কমনলি ইউজ টু সার্টিফাই দ্য ট্রুথ, কি বলছে, অ্যাফিডেভিট আর কমনলি ইউজড, সাধারণভাবে ব্যবহৃত হয় টু সার্টিফাই, এটা সার্টিফাই করতে, দ্য ট্রুথ, সত্যকে, অফ সার্টেন ফ্যাক্টস, কোনো একটা ঘটনার সত্যটাকে ফাইনালাইজড করার, প্রুভ করতে আপনার এফিডেভিট জানাতে হয়। যেমন কোর্ট বলে আপনার কি সম্পত্তি আছে, হলফনামা দিয়ে জানান, বা আপনি ঘটনাটা ঘটেছে আপনার চোখের সামনে, আপনি দেখেছেন কি ঘটনা ঘটেছে সেটা হলফনামা দিয়ে জানান, বা আপনার কি অ্যাসেট আছে, সম্পত্তি আছে, সেগুলো কোথায় কি আছে সেগুলো লিখিত আকারে জানেন। এই যে আপনি জানিয়ে দিলেন, তারপরে কিন্তু এটাকে আর খণ্ডন করা যাবে না। এই যে বলেছিলাম ডিফিউটেড, আপনি এটাকে আর চেঞ্জ করতে পারবেন না, যা বলবেন তা বলবেন, একবারই বলবেন, কোর্ট সেটাই ধরে নেবে ফাইনাল, কারণ আপনি সত্য বলেই সেটা বলছেন। এবার কি আসছে, an affidavit can be used to provide evidence in a legal case or to support a position taken in an argument। বলছে একটা affidavit can be ইউজ করা যেতে পারে টু প্রোভাইড এভিডেন্স, একটা সাক্ষী হিসাবে ইউজ করা যেতে, প্রমাণ হিসাবে এটাকে ইউজ করা যেতে পারে ইন এ লিগাল কেস, একটা লিগাল কেসে, অর টু সাপোর্ট এ পজিশন টেকেন ইন, একটা আর্গুমেন্ট, যখন আপনার আর্গুমেন্ট চলছে, ট্রায়াল চলছে, সেই ট্রায়ালে কিন্তু এটা কে একদম একটা এভিডেন্স হিসাবে ধরা হবে। তাহলে বুঝতে পারলেন পারপাসটা কি, আপনি যা জানেন সত্য ঘটনা, বা আপনাকে কোর্ট যেটা জানাতে বলেছে, বা আপনি কারোর সম্পর্কে কিছু জানতেন, সেটা আপনি নিশ্চিতভাবে জানেন, সেটা আপনাকে নিশ্চিতভাবে জানেন বলেই লিখিত আকারে সেটাকে কোর্টে জমা দেওয়া হচ্ছে, কোর্টকে আপনি জানাচ্ছেন এবং সেটাকে প্রমাণ হিসাবে ধরা হবে। তাহলে ভীষণ সিরিয়াস ম্যাটার এটা। is an affidavit a legal proof? is an affidavit legal, এটা কি একটা লিগ্যাল প্রুফ? এই যে হলফনামা, এটা কি কোনো আইনি মানে এটা আইনি প্রমাণ সাপেক্ষ ব্যাপার, মানে এটা কি লিগ্যাল প্রুফ হিসাবে ধরা হয়? an affidavit is a type of verified statement or evidence, or in other words concerns verification, which means that it is made under oath। হ্যাঁ, এটা অবশ্যই একটা লিগ্যাল প্রুফ, কারণ এটা it is made under oath, শপথ বাক্য পাঠ করে, মানে এটা শপথ করেই করা হচ্ছে। and কি বলছে, it is truth and is required court proceedings, এটা কোর্ট proceedings এ কাজে লাগছে। and what is the validity of an affidavit? একটা অ্যাফিডেভিট করা হলো, মানে একটি হলফনামা করা হলো, সেটার কতদিন ভ্যালিডিটি থাকে? an affidavit is a an affidavit is a solemn statement, নিজস্ব স্টেটমেন্ট, নিজের দেওয়া স্টেটমেন্ট, given by a person, একজন ব্যক্তি, on oath and attested by a notary। এটাকে অবশ্যই একটা নোটারি পাবলিক জানা থাকে, নোটারি পাবলিককে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। না, অ্যাফিডেভিট উইল বি প্রিপেয়ার্ড ফর ইমিডিয়েট ইউজ অনলি। অ্যাফিডেভিট এটা ইমিডিয়েট, তাৎক্ষণিক ইউজের জন্য, এটাকে ইমিডিয়েট ইউজ, তাৎক্ষণিক ইউজের জন্য এটাকে ব্যবহার করা। দেয়ার ইজ নো টাইম, তাৎক্ষণিক ইউজ মানে যে তারপরে এটাকে ইনভ্যালিড হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। দেয়ার ইজ নো টাইম লিমিট। দেখুন, দেয়ার ইজ নো টাইম লিমিট অর ভ্যালিডিটি পিরিয়ড ফর অ্যান অ্যাফিডেভিট। একটা অ্যাফিডেভিটের কোনো ভ্যালিডিটি পিরিয়ড নেই, কোনো টাইম লিমিট নেই। ইট ক্যান বি ইউজড অ্যাজ এভিডেন্স, এটাকে একটা এভিডেন্স হিসাবে, প্রমাণ হিসাবে ধরা যেতে পারে ইন কোর্ট প্রসিডিংসে প্রমাণ হিসাবে ধরা যেতে পারে। অ্যান্ড হু ইজ রেসপন্সিবল ফর এফিডেভিট? দ্য সিগনেটরি কন্টিনিউজ টু বি রেসপন্সিবল ফর দ্য স্টেটমেন্ট মেড ইন দ্য এফিডেভিট। কি বলছে, কে দায়বদ্ধ এফিডেভিটের জন্য? এই যে এফিডেভিট জানানো হচ্ছে লিখিতভাবে, তার জন্য কে দায়বদ্ধ থাকবে? কোনো থার্ড পার্টি দায়বদ্ধ থাকবে না।
শুধু দায়বদ্ধ থাকবেন আপনি, যিনি এফিডেভিটে নিজে বক্তব্য লিখছেন, বলছেন, আপনি রেসপন্সিবল। অ্যান্ড গভর্নমেন্ট ক্যান ইম্পোজ পেনাল্টি, যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার উপরে ইম্পোজ করতে পারে, আপনার উপর পেনাল্টি চার্জ হতে পারে, লায়াবিলিটি, পেনাল লায়াবিলিটি ফর মেকিং রং স্টেটমেন্ট। আপনি যদি মিথ্যা কথা বলেন, কারোর এগেনস্টে ভুল ইনফরমেশন শেয়ার করেন, তাহলে আপনার এগেনস্টে কি হতে পারে, আপনার উপর গভর্নমেন্ট পেনাল্টি চাপাতে পারে। তাহলে আশা করি অনেকটাই আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে অ্যাফিডেভিট মানে বাংলায় হলফনামা, এটা কি কাজে লাগে। এটা বেসিক্যালি একটা আইনি বাঁধন দেওয়া একটা শক্তপোক্ত কাগজ, যেখানে আপনি আপনার বক্তব্য, আপনাকে যা জানতে চাওয়া হয়েছে বা আপনি কিছু ইনফরমেশান জানেন, সেটা সত্য বলে আপনি জানেন, এবং তার সত্যটা প্রুফ করার জন্য সেই সত্য জিনিসটাকে, সত্য ইনফরমেশনটাকে, ট্রু ইনফরমেশনকে আপনি অ্যাফিডেভিটের মাধ্যমে, মানে পেপারে লিখে সেটাকে নোটারি করে কোর্টে আপনি জমা দিচ্ছেন। সেটা হচ্ছে হলফনামা বা এফিডেভিট বলে সবাই, মানে এটাই আইনি ভাষায় অ্যাপ্লিকেবল। তো আশা করি আজকে ভিডিওতে আপনারা এই শব্দটির সাথে আরও ভালোভাবে পরিচিত হলেন। জানেন সবাই অনেক এই ব্যাপারগুলো জানেন, আমরা নিউজে শুনি, আমরা কোর্ট এরিয়ায় থাকলে শুনি, বা আমরা লোকের মুখে মুখে এই সমস্ত হলফনামা বা এফিডেভিট কথা তো শুনে থাকি। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা এই ব্যাপারে ক্লিয়ার হলেন। সো অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা আপনারা দেখলেন। আপনাদের আরও কিছু বক্তব্য থাকলে, আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করুন, আমাদেরকে আপনারা ইমেল করুন। আপনাদের সমস্ত বক্তব্য কিছু থাকলে, জানা কিছু থাকলে, ল রিলেটেড, আইন সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো পরামর্শ দরকার হলে আমাদের সাথে যোগাযোগ আপনারা করতে পারেন। সো এই বলে এখানেই আমি এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।